বানানোর এই প্রতিযোগিতায় যে সমস্ত বয়স্ক দাদু বা জেঠুরা আপনারা অংশগ্রহণ করতে চান। সামনের দিকে এগিয়ে যেতে পারছি না, প্রচুর ভিড় হয়েছে দেখতে পাচ্ছেন। তো গাইস এখন আমি অনেক ভিড় ঠেলার পরে আসলাম সেই টাইটানিক জাহাজের মধ্যে। তো গাইস চলুন এখন গুহার মধ্যে এন্ট্রি নিলাম, দেখা যাক ভিতরে গিয়ে কি করা হয়েছে। সেখানে যাচ্ছি আমি গুহার ভিতর থেকে। হ্যালো গাইস, গুড ইভিনিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আপনারা সবাই কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন, আর আমিও খুবই ভালো আছি। তো গাইস আজকের আবারও আপনাদের সামনে নিয়ে চলে আসলাম নতুন একটা ব্লগ ভিডিও। তো গাইস আপনারা নিশ্চয়ই ভিডিও থাম্বনেল, ট্রেলার্স অ্যান্ড ডেসক্রিপশন বক্স দেখে বুঝেই গেছেন যে ভিডিওটা কোন টপিকের উপর হতে চলেছে। তো গাইস আমি ভিডিও সম্বন্ধে তেমন কিছু বলবো না, আপনারা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকুন। আর চ্যানেলে যদি ফার্স্ট টাইম এসে থাকেন তো যা করতে হবে জানেন, লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। তো গাইস চলুন ভিডিওটা এখন শুরু করা যাক। हर पल हर लम्हा मैं कैसे सहता हूँ, हर पल हर लम्हा मैं खुद से ये कहता रहता हूँ। তো গাইস এখন বেরিয়ে পড়েছি। আজকে যাওয়ার প্ল্যান করেছি অনেক জায়গায়, তো কয়েক জায়গায় যাবো, কয়েক জায়গায় হয়তো যেতে পারবো না। তো গাইস দেখি কয়েক জায়গায় যাওয়া যাক। আর সামনে একটা বিরাট ফোন করেছি, দেখাবো, তো আপনারা দেখতে থাকুন। রাস্তা শুধু কাপেল আর কাপেল গাইস। তো গাইস এখন আমি চলে এসেছি প্রথম প্যান্ডেলে। আর গাইস এখানকার প্যান্ডেলের থিমটি তৈরি করা হয়েছে টাইটানিক জাহাজের থিম। তো মানে যে জাহাজ সমুদ্রে বরফের গায়ে ধাক্কা লেগে ডুবে গিয়েছে, তো সেই জাহাজের থিম এখানে তৈরি করা হয়েছে। আর এখানে ক্লাবের ছেলেরা বহুদিন আগের থেকে এই জাহাজটি তৈরি করার কাজেও লেগে গেছে। তো মানে এখান থেকে আমি যাতায়াত করতাম, মায়ের সাথে দেখতাম যে এখানকার ছেলেরা বহুদিন আগের থেকে কাজ শুরু করেছে। তো তারই আজকের প্রতিফল আপনারা দেখতে পাচ্ছেন গাইস। তো এখন সূর্য মামার আলোতে দেখতে যতটা ভালো লাগছে, আমার তো মনে হয় এখন থেকে রাতের বেলাতে আরও দেখতে খুব সৌন্দর্য লাগবে, কারণ তখন বিভিন্ন দিকে বিভিন্ন ধরনের লাইটিং দেওয়া থাকবে, সে কারণে দেখতে আরও ভালো লাগবে। তো গাইস চলুন এখন একটি রাতের ভিডিও দেখা যাক। না একবারে হ্যাঁ না ঠিক আছে, দুবারই হাতে এখানে আসতে হবে। হ্যাঁ এখান থেকে হেঁটে ওখানে যেতে হবে, দিয়ে আবার আসতে হবে। কি বললে হবে না, হাঁটতে হবে। কি বললে কিন্তু না, হাত ছাড়াতে হবে, ছাড়া। হ্যাঁ কি বললে হবে না, কি বললে হেঁটেই যেতে হবে। একটা খুবই ইন্টারেস্টিং খেলা, বয়স্ক জেঠু বানানোর প্রতিযোগিতা। এই প্রতিযোগিতায় যে সমস্ত বয়স্ক দাদু বা জেঠুরা আপনারা অংশগ্রহণ করতে চান আসতে পারেন আমাদের এই প্রতিযোগিতায়। বয়স্ক না, হাত বাঁধতে হবে না, সবকিছু ছাড়া থাকবে, হেঁটে যেতে হবে, হেঁটে ফার্স্ট হতে হবে। ছুটলে কিন্তু হবে না, আমরা বারবার বলছি, ছুটলে কিন্তু ডিসকাউন্ট হয়ে যাবে, হাঁটতে হবে। ইন্টারেস্টিং খেলায় আর যদি কেউ অংশগ্রহণ করতে চান আপনারা চলে আসুন। শুরু হচ্ছে বয়স্ক জেঠু বা দাদুদের হাঁটা প্রতিযোগিতা। ফার্স্ট সেকেন্ড থার্ড স্টার্টিং পয়েন্টেই ধরা হবে, যেখানে শুরু হবে সেখানেই শেষ হবে, ওখান থেকেই ফার্স্ট সেকেন্ড থার্ড নির্বাচন করা হবে। বলছি সুদীপ্ত, স্টার্টিং পয়েন্ট থেকে যেহেতু
হাঁটা প্রতিযোগিতা ছাড়া হচ্ছিল, জায়গাটা শর্ট, আবার কি রিটার্ন আসবে তো? A few moments later. Tomorrow. তো গাইস আমরা তো এত সময় রাতের ভিডিও এবং সিনেম্যাটিক্স ভিডিও দেখলাম। তো গাইস এখন আপনাদেরকে অরিজিনাল দিনের বেলা ভিডিওটি দেখাবো। তো গাইস আপনারা ভিডিওটা দেখতে লাগুন। আর চ্যানেল যদি ফার্স্ট টাইম হয়ে থাকেন তো যা যা করতে হবে জানেন, লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। তো গাইস আমি এর আগে যে ভিডিওটা দেখালাম মানে রাতের যে ভিডিওটা, ওটি ছিল মানে সরস্বতী পূজার পরের দিন। তো মানে সেদিন তো খেলাধুলা হচ্ছিল বিভিন্ন ধরনের, মাইকে অ্যালাউন্স চলছিল, আপনারা শুনতে পেয়েছেন। আর এটি যে ভিডিওটা, এই ভিডিওটা হলো মানে সরস্বতী পূজার দিনেরই ভিডিও। তো গাইস ওই দিনে প্রচুর ভিড় হয়েছে। তো আপনারা এই গেটের ধারে দেখতে পাচ্ছেন, মানে সামনের দিকে আগিয়ে যেতে পারছি না, প্রচুর ভিড় হয়েছে দেখতে পাচ্ছেন। তো গাইস অনেক ভিড় ঠেলার পরে এখন আমি আসলাম প্যান্ডেলের ভিতরে। তো গাইস চলুন এখন আগে প্রতিমাটি দর্শন করব, মানে যাকে নিয়ে এত বড় অনুষ্ঠান, সেই বাগদেবী সরস্বতী দেবী মা। তো গাইস চলুন এখন মাকে একটু দর্শন করা যায়। তো গাইস এখানে তো প্রতিমা দর্শন করলাম। তো এখন যাব আরেকটি প্যান্ডেলে, মানে এই প্যান্ডেল ছাড়া ওরকম মিনিট 5 সাইকেল চালাতে হবে। তো তারপরে সেই প্যান্ডেলে যেতে পারবো। তো ওখানে যে থিমটি করা হয়েছে মানে গুহার থিম করা হয়েছে, মানে পাহাড়ের মধ্যে যে গুহাগুলো হয় সেই গুহার থিম করা হয়েছে পুরো অরিজিনাল। তো এখন যাব সেই প্যান্ডেলে। তো সেই প্যান্ডেলের ভিডিওটি আপনাদের সামনে উপস্থাপন করব। তো গাইস আপনারা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকুন। 5 minutes later. তো গাইস এখন আমি মিনিট 5 সাইকেল জার্নি করার পর পৌঁছে গেছি সেই দ্বিতীয় প্যান্ডেলে, মানে যেখানে তৈরি হয়েছে গুহার থিম। তো গাইস এখানেও দেখতে পাচ্ছেন প্রচুর মানুষের আনাগোনা, কারণ এখানে তৈরি হয়েছে একটি আকর্ষণীয় থিম। তো ওখানে লেখা আছে প্রবেশ পথ, এখান থেকে এন্ট্রি নিতে হবে। এখন গুহার মধ্যে এন্ট্রি নিলাম, দেখা যাক ভিতরে কি করা হয়েছে। সেখানে যাচ্ছি আমি গুহার ভিতর থেকে। কোন গুহার ভিতর ঠাকুরটাই যে দেখতে পাচ্ছেন গাইস।
যাবো বাইরে যেতে পারবো সম্ভব নয় হয়তো আজকে যাওয়া, কারণ অলরেডি পৌনে 5টা হয়ে গেছে। তো দেখা যাক, যদি পসিবল হয় তাহলে যাবো। তো গাইজ দুখানা প্যান্ডেলের থিম তো আপনাদেরকে দেখালাম। তো গাইজ ভিডিওটার বেশি বড় করবো না, ভিডিওটা আজ এখানে এন্ড করলাম। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, নিজের খেয়াল রাখুন। আর চ্যানেলে যদি ফার্স্ট টাইম হয়ে থাকেন তো যা যা করতে হবে জানেন, লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। আর গাইজ আপনারা কমেন্ট করে জানাবেন যে কোন প্যান্ডেলটা আপনাদের কাছে সেরা লেগেছে, টাইটানিক না গুহা। তো গাইজ ততক্ষণ সবাইকে টাটা বাই, আবার দেখা হচ্ছে নেক্সট একটা পাওয়ারফুল ইন্টারেস্টিং ভিডিওর সাথে।